দর্শক বন্ধুরা, আমি ঝুনু মন মাতানো রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা মজাদার রেসিপি, যেটা হচ্ছে আমক্ষীর। আমক্ষীর বানানোর জন্য দেখুন আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। খুব সুন্দর আমগুলো, গাছ পাকা আম। আমি এই আমগুলোকে এবারে একটু কেটে নেব। এভাবে আমি গোটাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে দুপাশের আমটা আমি কেটে নেব। এখানে আমটা আমি কেটে নিচ্ছি। এবার আমি আমগুলোকে এই গ্রেটারের সাহায্যে আমি ভালো করে একটু পেস্ট করে নেব। মিক্সার মেশিন হলে খুব ভালো হতো, যেহেতু আমার মিক্সার মেশিন নেই, আমি এতেই ভালো করে এইভাবে ঘষে আমের গাড়ি থেকে বার করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর আমটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আমকেই আমি এভাবে ঘষে নেব। এইভাবে আমি প্রত্যেকটা আমকে গ্রেটারে ঘষে আমের মোটা অংশটাকে বার করে নিয়েছি। খোসা থেকে খুব সুন্দর আমার আমটা বেরিয়ে গেছে। এবারে আমক্ষীরটা বানানোর জন্য আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তা আমক্ষীরটার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এই আমটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আমটা। এবার আমি আমটাকে অনবরত নেড়ে নেড়ে একটু শুকিয়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি আমটাকে ভালো করে ফুটিয়ে নেব। তলায় যাতে লেগে না যায়, সেই জন্য আমাকে অনবরত আমটাকে নেড়ে নেড়ে এইভাবে ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। দেখুন আমটা আমি নেড়ে চেড়ে অনেকটাই শুকনো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা দুধ। খানিকটা দুধ দিয়ে দিলাম। এবারে দুধটা দিয়েও আমি আমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এটাকেও আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে যদি আমক্ষীর করেন তো দুর্দান্ত খেতে হবে। যারা রুটি দিয়ে খেতে পছন্দ করে, রুটি দিয়ে খেতে ভালো লাগবে, শুধু মুখে খেতে ভালো লাগবে, বাচ্চা বড় সবাই খুব ভালো লাগবে। দুধের সাথে আমটাও ভালো করে মিশে গেছে আর ফুটতে শুরু করেছে। আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা চিনি।
আমটা যেহেতু প্রচণ্ড মিষ্টি, সেই জন্য চিনিটাও আমি একটু অল্প পরিমাণেই দিলাম। এভাবে আম ক্ষীর করার জন্য আগে দেখতে হবে আমটা খুব মিষ্টি কিনা। টক ভাব থাকলে কিন্তু দুধটা কেটে যাবে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি খুব মিষ্টি আম। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আমটা আমার ফুটে গেছে, দুধের সাথে আমার রেডি হয়ে গেছে আম ক্ষীর। এবারে আমি আমটাকে একটা পাত্রতে নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আম ক্ষীরটার। এভাবে অবশ্যই বাড়িতে আম ক্ষীর বানিয়ে খাবেন। দুর্দান্ত একটা রেসিপি, খেতে দারুণ ভালো লাগবে। এই আম ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে। এবারে এর মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম ওপরে ছড়িয়ে দিচ্ছি। তা বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আম ক্ষীর। দেখুন কত সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।